গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে হচ্ছে ফাইবারের থার্ড পার্ট। এখানে আমরা দেখব যে ফাইবার নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় দেখব, কিগুলো হচ্ছে যে ইমপ্রেশন, কোনগুলো ভিউ, ক্লিক, এসব নিয়ে আমরা ডিসকাস করব টোটাল ফাইবার নিয়ে। ওকে, তো ফাইবারে এখন হচ্ছে ফিচারটা চেঞ্জ করেছে। আগে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা সিস্টেমটা দেখিয়েছিলাম সেইটা আর বর্তমানে এখন কিন্তু এটা টোটালি চেঞ্জ করেছে। সো ফাইবার এটা প্রতিনিয়ত আসলে অ্যাকাউন্টগুলো তাদের হচ্ছে ওয়েবসাইটটা আপডেট করছে। সো আমরা আপডেটগুলো দেখব। এখন হচ্ছে যে আমরা প্রথমে যদি এখান থেকে সেলিং থেকে সাপোজ যদি অর্ডারে যাই তাহলে অর্ডার দেখতে পারবো, গিগে যদি যাই গিগ দেখতে পারবো, আমাদের যেসব গিগ ক্রিয়েট করেছি। সো আমরা গিগে চলে যাব। আমরা এখানে কিছু গিগ দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে যে আমার এটা অন্য একটা অ্যাকাউন্টে আসলে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি, বোঝানোর জন্য। সো এখানে আমরা দেখতে পাবো যে গিগ ইমপ্রেশন হচ্ছে যে 41K এখানে ইমপ্রেশন। এখানে দেখেন ক্লিক আছে এতগুলো, ভিউ আছে এত, এবং এখানে অর্ডার আছে 47টা, অ্যান্ড 2% এখানে ক্যান্সেলেশন আছে, মানে অর্ডার পেয়েছে এবং অর্ডার পাওয়ার পর এখানে ক্যান্সেল করা হয়েছে। তারপর এখানে দেখেন 5টা অর্ডার আছে, এখানে 22টা অর্ডার আছে, জাস্ট এটা 1 মান্থের মধ্যে, 1 মাসের এটা অর্ডার। সো এখানে দেখেন আসলে যেটাতে ইমপ্রেশন বেশি সেটাতে ক্লিক বেশি। সো ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন হচ্ছে যে আপনার ট্যাগ লিখে যে সার্চ করছে বায়ার, সেটা হচ্ছে যে ইমপ্রেশন। তো আপনার জাস্ট গিগটা কতবার ভিউ হচ্ছে সেটা, এবং জাস্ট আপনার গিগটা কতবার ভিউ হচ্ছে সেটা, এবং হচ্ছে যে ক্লিকটা হচ্ছে যে আপনার গিগের মধ্যে কোথাও যদি কেউ ক্লিক দেয় সেটা হচ্ছে যে আপনার একটা কাউন্ট হচ্ছে। অ্যান্ড ভিউ, এটা ভিউ হচ্ছে যে আপনার গিগের মধ্যে যাওয়ার পর সাপোজ কোথাও নিচের দিকে হয়তো নেমেছে, সেটা হচ্ছে যে একটা ভিউ। সো আমাদের সব সময় যেটা হবে ইমপ্রেশনটা সবসময় বেশি হবে, এবং তার থেকে যেটা বেশি কম হবে সেটা হচ্ছে ভিউ, এবং তার থেকে কম হবে ক্লিক, আর তার থেকে অবশ্যই কম হবে হচ্ছে অর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম এখানে। তো আমরা এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি এভাবে আসলে অর্ডারগুলো এখানে এই জিনিসগুলো হয়ে থাকে। অ্যান্ড আমরা দেখবো যে আরও কি কি এখানে আছে। সাপোজ অ্যানালাইটিক্সের মধ্যে আমরা যদি ইন করি, অ্যানালাইটিক্সের মধ্যে যদি আমরা ইন করি তাহলে এখান থেকে আমরা টোটাল আর্নিংস, কয়টা অর্ডার এখানে কমপ্লিট হয়েছে, সেলিং, এখানে অ্যাভারেজ যেটা সেলিং সেটা দেখাবে, বিস্তারিত অ্যানালাইটিক্সের মধ্যে দেওয়া আছে। এবং আর্নিংস, আমরা যদি আর্নিংসে যাই তাহলে দেখতে পাবো, আর্নিংসে দেখতে পাবো যে আপনি এখানে উইথড্র, সাপোজ এখানে আমি আজকে আসলে এটা উইথড্র করা হয়েছে, এখানে উইথড্র, এখানে এখন উইথড্র করা সম্ভব না, বাট এখানে লেখা উঠছে কি দেখেন, মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট $5। বাট এটা কিন্তু প্রথম ট্রানজেকশনে না, প্রথম আপনার $50 হলে আপনি উইথড্র করতে পারবেন, দেন তারপর থেকে আপনি $5 করে আপনি উইথড্র করতে পারবেন ডিরেক্ট। ওকে, সো আমরা এখানে যদি আর্নিং কিছু দেখি, দেখেন এখানে অসংখ্য এখানে আর্নিং আছে, এখানে দেখেন অসংখ্য আর্নিং আছে, অসংখ্য এখানে হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্টে, হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্টে। সো আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে এই অ্যাকাউন্টে আসলে লগ ইন করা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কি করব, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আমরা চলে যাব হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এখান থেকে দেখবেন সেলিং থেকে দেখবেন বায়ার রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্টে যাওয়ার পর এখানে যে বিষয়টা যে আমাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে রেগুলার। ওকে, সো আমি এই ডিভিডির মধ্যে ইনক্লুড করে দিব বায়ার রিকোয়েস্টের ফর্ম। সো আমরা যদি সেন্ড অফারে যদি ক্লিক করি, দেখেন এই অ্যাকাউন্টে কাজ করা হয়েছে হাজার হাজার, বাট হচ্ছে যে অনলি 338টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সো এই 338টা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়েছে কবে? যখন একদম নিউ অ্যাকাউন্ট ছিল তখন আসলে এই বায়ার রিকোয়েস্টগুলো পাঠানো হয়েছে। বাট তারপর থেকে যখন কাজ পাওয়া স্টার্ট হয়েছে তারপর থেকে কিন্তু কখনো আর বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়নি। সো আমরা জাস্ট এটা কপি করে ফেলি, এটা কপি করে ফেলে দেখেন আমি এটা দিয়ে দিব আপনাদেরকে নোটপ্যাডে, সেখান থেকে নিয়ে নেবেন। এখানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম হচ্ছে, সাপোজ দেখেন এখানে অফার সেন্ড হয়েছে হচ্ছে 25, মানে 20টা এখানে অফার সেন্ড হয়েছে, এবং 3 দিন ডিউরেশন এটা হচ্ছে বায়ার দিয়েছে, এবং তার বায়ারের বাজেটটা হচ্ছে $10। তো আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আসছে যে আই নিড এ লোগো ফর, আচ্ছা এখানে দেখেন ক্যাটাগরিতে এখানে লোগো ডিজাইন, ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড, স্টেশনারি, কারণ গিগ আছে এই অ্যাকাউন্টে আমার হচ্ছে যে এইগুলো। সো এইগুলো নিয়ে আসলে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসবে। দেন এখানে যে কিলার যে টিপসটা, আপনি কাজ পাওয়ার যে টিপসটা, সেটা হচ্ছে যে এখানে কাভার লেটার কোনো ফ্যাক্ট না, আই মিন কিছুক্ষণ আগে যেটা আমরা কপি করলাম সেটা কোনো ফ্যাক্ট না। এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম অফার সেন্ড করতে হবে। আই মিন এখানে দেখেন 25 জন অফার অলরেডি সেন্ড করেছে। সো এখন যদি আমরা অফারটা সেন্ড করি তাহলে আমরা অবশ্যই কাজ পাবো না, কারণ
প্রথমের দিকে যারা আসলে অফার সেন্ড করেছে তাদেরটাই আসলে প্রথম শো করবে এবং বায়ার কিন্তু নজরে সেগুলোই বেশি পড়বে। সো তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে কাজ দিয়ে দিবে, বাট আমি কাজ পাবো না। সো মেইন যেটা ফ্যাক্ট, আপনাকে রাত জেগে হলেও রাতে 2টা 3টা যে কয়টা পর্যন্ত জেগে হোক, আপনি প্রতিদিন এখানে 10টা করে অফার সেন্ড করতে পারবেন নিউ অ্যাকাউন্টের জন্য। সব অ্যাকাউন্টের জন্য আপনি 10টা করে সেন্ড করতে পারবেন, বাট আমি এই টিপসটা বলছি নিউ অ্যাকাউন্টের জন্য কাজ পাওয়ার জন্য। সো আপনি যখন 10টা করে এখানে আপনি অফার সেন্ড করবেন, তখন আপনার এখানে যেটি হবে যে প্রথমে একদম সর্বপ্রথম আপনি অফার সেন্ড করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ফাইবারে 2 দিন 3 দিন কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন। এটা হচ্ছে কিলার টিপস। এখানে জাস্ট আমরা কিভাবে অফার সেন্ড করব, এটা যদি সাথে সাথে মানে জাস্ট এই অফারটা চলে এসেছে এখানে জিরো দেখার সাথে সাথে আপনি অফার সেন্ড অফারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চুজ করে দিতে হবে যে আপনি কোন গিগেতে আসলে করবেন। যদি আপনার এখানে বেশি গিগ থাকে সেক্ষেত্রে সাপোজ আমি এই গিগে করব, এটা আপনার লোগোর গিগ। সো লোগোর গিগে জাস্ট আপনি ডেসক্রিপশন যেটা কপি করেছেন সেটা কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে পেস্ট করে দেন। দেন ডেলিভারি যে টাইমের বিষয়টা আছে, সো ডেলিভারি টাইমটাতে আমরা 1 ডে করে দিব আপনার গিগে যদি 1 ডে থাকে সেক্ষেত্রে। অ্যান্ড এখানে টোটাল অ্যামাউন্ট, সো আমরা দিয়েছিলাম গিগে কত ডলার দিয়েছিলাম $5, সো আমরা এখান থেকে $5 করে দিব নিউ অ্যাকাউন্টের জন্য। যখন আপনি বেশি কাজ পাওয়া শুরু করে দেবেন তখন আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে গিগের হচ্ছে প্রাইস ভ্যালু এখানে বাড়িয়ে দিতে হবে। এখানে নাম্বার অফ রিভিশন আপনি কতগুলো রিভিশন দিবেন তাকে, সো এখানে অবশ্যই আনলিমিটেড করে দিবেন, তাহলে বায়ার আকৃষ্ট হবে। এখানে দেখেন ভার্সনস ইনক্লুডেড, সো যদি লোগো টাইপের কিছু হয় যে আপনি কয়টা লোগো আসলে তাকে ইনক্লুড করে দেবেন, সো আপনি এখানে লিখে দিতে পারেন 3 to 5। সো আমি এখানে 5 লিখে দিলাম। আপনি তাকে কি ফাইল দিবেন, সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজুলেশন, তারপর যদি আপনি স্টেশনারি দেন সেক্ষেত্রে স্টেশনারি, ভেক্টর ফাইল, ওকে দিয়ে জাস্ট আমি অফার এখান থেকে সেন্ড করে দিচ্ছি। অফার এটা কিন্তু সেন্ড হয়ে গেল, বাট এই অফারটাই সেন্ড করতে হবে আপনার সর্বপ্রথম একদম জিরোতে। আচ্ছা, এখন হচ্ছে যে অটো এক্সটেনশনের যে বিষয়টা, এখানে দেখেন রিফ্রেশ নামে একটা এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে। সাপোজ আপনি তো আসলে প্রতিবার এটা মানে রিলোড দিয়ে দেখতে পারবেন না যে কোন বায়ার এখানে আসলে বায়ার রিকোয়েস্ট পাঠালো। তো বারবার রিকোয়েস্ট আপনি এখানে রিলোড দেওয়ার চেয়ে আপনি এখানে জাস্ট করবেন যেটা, জাস্ট আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা হচ্ছে আপনার মজিলা ফায়ারফক্সে আপনি সেক্ষেত্রে কি করবেন, একটা অটো রিফ্রেশ নামে কিংবা সুপার রিফ্রেশ নামে একটা এক্সটেনশন বা অ্যাডঅনস, এটা আপনি জাস্ট সেট করে নিয়ে এখান থেকে টাইমিং করে দিতে পারেন যে কতক্ষণ পর এই পেজটা রিলোড হবে। দেখেন এখানে আমার 2 মিনিটস লেখা আছে। সো 2 মিনিটস পর কিন্তু আমার এটা জাস্ট রিলোড হয়ে যাবে, অটো রিলোড হবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। সো আমি দেখেন একটা রিকোয়েস্ট পাঠালাম, এখানে আমার 9টা রিকোয়েস্ট পাঠাতে পারবো। আর সো এটা হচ্ছে ব্যাপার। এখানে দেখেন অ্যাক্টিভে আমার 4400টা প্রায় সামথিং এখানে কিন্তু আমার বায়ার রিকোয়েস্ট আছে, বাট এটা থাকার কারণ হচ্ছে যে এই অ্যাকাউন্টে অনেক ওল্ড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে অনেক কাজ করা হয়েছে লেভেল 2 সেলার। সো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে অনেক বায়ার রিকোয়েস্ট, বাট আপনার নিউ অ্যাকাউন্টে কিন্তু এতগুলো বায়ার রিকোয়েস্ট আপনি পাবেন না, অনেক কম বায়ার রিকোয়েস্ট থাকবে। সো বায়ার রিকোয়েস্টের জন্য রাত জেগে আসলে থাকতে হবে যে কখন বায়ার রিকোয়েস্টগুলো আসে। সো এটা হচ্ছে মোটামুটি বায়ার রিকোয়েস্টের ব্যাপার। আপনি টানা 1 সপ্তাহ কিংবা 15 দিন 1 মাসে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠান, দেখেন আপনার প্রোফাইলটা অনেক ভালো বিল্ড আপ করতে পারবেন, অনেক কাজ পাবেন এইভাবে যদি আপনি পাঠান। তারপরে যে বিষয়টা হচ্ছে যে মেসেজ। সো এখানে আমরা নোটিফিকেশন এন্ড মেসেজ, সাপোজ যদি আপনি কোনো বায়ার যদি কোনো কাজ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনে সেই কাজটি পাবেন, অর্ডারটি পাবেন। এবং কোনো বায়ার যদি আপনাকে এখানে ইনবক্স করে থাকে সেটা আপনার এই ইনবক্সে চলে যাবে। সো আমরা এখন দেখবো হচ্ছে যে কোনো বায়ারকে সাপোজ আপনাকে অর্ডার করেছে, সেটা আপনি কি করে তাকে ডান করবেন, কি করে সেই অর্ডারটি আপনি ডেলিভারি দিবেন। সো আমরা চলে যাব একটা বায়ারের, এখানে একটা বায়ারকে আমরা জাস্ট ডেলিভারি দিব। যখন আপনি বায়ারকে ডেলিভারি দেবেন তখন আপনার এইরকম একটা পেজ চলে আসবে, ডেলিভারি ইউর অর্ডার এইভাবে চলে আসবে। সো এটা আপনার $15 একটা কাজ। সো এখানে আপনি দেখেন আমার এখনো 5 ঘন্টা 21 মিনিটের মতো এখানে ডেলিভারি দেওয়ার আমার সময় আছে, 24 ঘন্টার মধ্যে ছিল। সো এখানে বায়ার রিকোয়ারমেন্টস ছিল, এখানে বায়ার আমাকে কিছু রিকোয়ারমেন্টস ড্র করেছিল, তারপর তার সাথে অনেক কথা হয়েছে। দেন এখন যেটা করব, আমরা তাকে এখান থেকে ডেলিভারি নাও অথবা ডেলিভারি ইউর অর্ডারে আমরা ক্লিক করে জাস্ট ডেলিভারি করে দিব। সাপোজ বায়ারকে কি টাইপের আমরা ডেলিভারি দিব সেটা একটু দেখি। আমরা ফাইলে যাই, এখান থেকে দেখেন ফাইলের মধ্যে থেকে আমি জাস্ট বায়ারের নাম দিয়ে এখানে সেভ করা আছে। আমি একটু, এটা হচ্ছে বায়ার। সো এই বায়ারের এই পাঁচটা কাজ করা হয়েছে, এটা 5 লোগো ইনক্লুডেড করা ছিল। সো এটা হচ্ছে মেইন ফাইল। জাস্ট আপনি কাজ করার পর এইভাবে সাপোজ এটা আপনার ডিজাইন, এখানে আপনি কি জিনিস তাকে দিতে চেয়েছেন সেগুলো দিয়ে একটা করে ফোল্ডার তৈরি করেন। দেন আপনার মেইন ফাইল একটা তৈরি করেন, সেটা জিপ ফাইল তৈরি করেন। সো জিপ ফাইল তৈরি করার পর আপনি তাকে এখান থেকে ডেলিভারি করে দেন, ডেলিভারি ইউর অর্ডার।
দেন এখানে দেখেন যেটা শো করছে যে আপলোড সোর্স ফাইলটা হচ্ছে যে আমরা যে জিপ ফাইলটা করেছি সেই জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব। এখানে আমার জিপ ফাইলটা আপলোড হচ্ছে এন্ড এটা আপলোড প্রায় কমপ্লিট। এখন হচ্ছে বাম পাশে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়ার্ক আপলোড টু ওয়ার্ক। সো আপলোড টু ওয়ার্কে আমরা দিয়ে দিব যে আপনি যদি কোনো মোকআপ করে থাকেন সেক্ষেত্রে আপনি মোকআপ দিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি যদি এখানে জেপিজি ফাইল দিতে চান সো জেপিজি ফাইল দিয়ে দিবেন। সো আমার বাইরের সাথে কথা হচ্ছে সে মোকআপ না, সে ডিরেক্ট ফাইল দিতে বলেছে। সো আমরা এখানে ডিরেক্ট ফাইল দিয়ে দিব, জেপিজি ফাইল দিয়ে দিব। আমি এখান থেকে চুজ করে একটা একটা করে তাকে জিপ ফাইল এখানে সিলেক্ট করে দিব। আমার এখানে 5টা লোগো করা আছে তার জন্য। ওকে, আমার এখানে সবগুলো কাজ শেষ। আমি এখানে 5টা এখানে আপলোড করে ফেললাম। এখন যে বিষয়টা নিচে আছে যে এখানে লিখতে হবে যে দেখেন ইউজ এ কুইক রেসপন্সের জায়গায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এইটার মধ্যে ডেসক্রাইবটা অটোমেটিক লিখতে পারবেন। যেমন এখানে হেয়ার ইজ ইয়োর ডেলিভারিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে আমার টোটাল কিছু লেখা চলে এসেছে যে থ্যাঙ্কস এগেইন ফর ইউর অর্ডার, ইউর ডেলিভারি ইজ এনক্লোজড, এরকম কিছু লেখা চলে আসছে। তো এইগুলো জাস্ট এটা আপনি সেট করে দিলেই হবে, লিখে দিলেই হবে। এবং আমার এখানে প্রোফাইলের নেম টেম এখানে সব কিছুই চলে আসবে অটোমেটিক। সো এটা দেওয়ার পর আমরা ডেলিভারি ওয়ার্ক করে দিব। ডেলিভারি ওয়ার্ক করে দেওয়ার পর এখানে দেখেন কি লেখা এসেছে যে বায়ার সাবমিটেড ইনফরমেশন, তারপর ওয়ার্ক ডেলিভার্ড। এখন ডেলিভার্ড ওয়ার্ক আছে, দিস ওয়ার্ডার উইল বি মার্কেড অ্যাজ কমপ্লিট ইন 3 days। যদি আপনার বায়ার যদি আপনার অর্ডারটি যদি কমপ্লিট না করে নিজে থেকে সেক্ষেত্রে 3 দিনের মধ্যে আপনার অর্ডারটি অটোমেটিক মার্ক হয়ে যাবে, মানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আর বায়ার এর মধ্যে যদি দেখে আপনার অর্ডারটি যদি কমপ্লিট করে সো কমপ্লিট করে দিবে এবং রিভিউ দিলে সে রিভিউটি দিয়ে দিতে পারবে নিচের দিকে। একটু আগে আমরা দেখছিলাম যে এখানে কাউন্টডাউন হচ্ছিল, বাট এখন আর কাউন্টডাউন হবে না কারণ আমরা এটা ডেলিভারি তাকে দিয়েছি। আমরা এখান থেকে দেখতে পাবো যে তাকে যে অর্ডারটি আমরা এখানে ডেলিভারি দিলাম, দেখেন আমরা যে 5টা এখানে জেপিজি ফাইল দিয়েছিলাম সো সেই জেপিজি ফাইলগুলো এখান থেকে দেখা যাবে এবং সে এখান থেকে লোগো মেইন ফাইল যেটা আছে সেখান থেকে এটা ডাউনলোড দিয়ে নিতে পারবে। ওকে, অ্যান্ড নিচের দিকে দেখেন আরও কিছু ইনফরমেশন আছে যে লাস্ট সিন 1 hour এগো। সো এখন ব্যাপার হচ্ছে যে বায়ার আমার 1 ঘন্টা আগেই কিন্তু লাস্ট সিন করেছে, মানে এখানে এই পেজে কিন্তু এসেছিল, ফাইবারে কিন্তু এসেছিল। সেটা কিন্তু বোঝা যাবে এখান থেকে সব কিছুই। এই হচ্ছে মোটামুটি বিষয় কিভাবে আপনি ডেলিভারি করবেন, উইথড্র দিবেন, সব কিছুই ফাইবারে দেখানো হলো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপের সাথে অ্যাড আছেন, সেখানে আপনি কোশ্চেন করবেন এবং ফাইবারের সকল সমাধান কী করে আপনি কাজ পাবেন সেই সকল টিপস দেওয়া হলো। জাস্ট আপনার যেটা করতে হবে যে এটা নিয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি সময় দিয়ে রাত জেগে আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। সো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট এখানে মেইন ফ্যাক্ট, বায়ার রিকোয়েস্ট ছাড়া এখানে কোনো পসিবল না আপনি নিউ অ্যাকাউন্টে। সো এই পর্যন্তই, সবার অবশ্যই শুভকামনা আশা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।